হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, মানে এটা কিন্তু তোমাদের 5th সেমিস্টারের মেজর এডুকেশনের পেপার 9 যেটা রয়েছে সেই জায়গাটা, ঠিক আছে? তো এখান থেকে অলরেডি কিন্তু আমি 3 মার্কস এবং 6 মার্কসের কোয়েশ্চেন্স আলোচনা করে দিয়েছি। এবার আজকে আমি আলোচনা করব 12 মার্কসের কোয়েশ্চেন্স। যারা এখনো দেখোনি 3 মার্কস 6 মার্কস, কাইন্ডলি ওগুলো কিন্তু আগে তোমরা ক্লিয়ার করবে। আচ্ছা, আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করবে। এবার সব থেকে ভালো কথা, অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এছাড়া তোমরা যারা মেজর কোর্সে রয়েছো, তোমাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র 1199 টাকা, এবং যারা মাইনর কোর্সে রয়েছে তোমাদের জন্য ধার্য করা হয়েছে খুব সামান্য মূল্য 699 টাকা। বোর্ডের কর্নারে দেওয়া যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো এখানে আমি বহু ক্লাস করিয়েছি, বহুবার এখান থেকে আমি বলে দিয়েছি কি কি পড়তে হবে। দেখে নাও, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948 টু 1949 এর প্রধান সুপারিশ ও স্বাধীনোত্তর ভারতে উচ্চশিক্ষা উন্নয়নে এর অবদান লেখো। এবার এখান থেকে সুপারিশটাও কোনোভাবে বাদ দেওয়া যাচ্ছে না, ঠিক আছে? সুপারিশ পড়তে হবে। সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952 টু 1953 এর যে মৌলিক নীতি, প্রধান সুপারিশ ও ভারতের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় এর প্রভাব আলোচনা করো। এখান থেকে এই পোর্শনটা একটু দেখবে, ক্লিয়ার? ভারতের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় এর প্রভাব আলোচনা করো। আচ্ছা, ইন্ডিয়ান এডুকেশন কমিশন 1946 টু 1966 বা কোঠারি কমিশন এর লক্ষ্য, প্রধান সুপারিশ এবং কমন স্কুল সিস্টেমের ধারণা ব্যাখ্যা করো। এতগুলো তো তোমাদের এভাবে দেবে না, তো এখান থেকে কোঠারি কমিশন কি এটা ভালো করে দেখবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে নাম্বার 4, ন্যাশনাল পলিসি অন এডুকেশনের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, ভারতের শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক ভূমিকা বিশদে আলোচনা করো। এবার দেখো, এই যে ন্যাশনাল পলিসি অন এডুকেশন, এখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে, আমি আশা করছি। আচ্ছা, তারপরে চলে আসি POA, ঠিক আছে? প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 এর প্রয়োজনীয়তা, রামমূর্তি ও জনার্দন রেড্ডি কমিটির সুপারিশ এবং এর শিক্ষাক্ষেত্রে গুরুত্ব ব্যাখ্যা করো। তো প্রোগ্রাম অফ অ্যাকশনের শিক্ষাক্ষেত্রের যে গুরুত্ব রয়েছে, আমি বলবো যে এইটুকুটা তোমরা ভালো করে দেখে যাবে, ক্লিয়ার? আচ্ছা চলো, এরপরে চলে NEP 2020 এর প্রধান কাঠামো, তারপরে হচ্ছে ভোকেশনালিজম, হ্যাঁ আচ্ছা 2020 এর প্রধান কাঠামো, স্কিলস ডেভেলপমেন্ট, হায়ার এডুকেশন রিফর্মস, এগুলো ভালো করে দেখবে। ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশনের অর্থ, লক্ষ্য, বাধা। দেখো এগুলো কিন্তু এভাবে আসবে না, ঠিক আছে? আমার যেগুলো যেভাবে মনে হয়েছে আমি নিয়ে এসেছি। তো ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, এখান থেকে তোমরা এর অর্থ ভালো করে পড়বে, স্পেশালি তার লক্ষ্যগুলো ভালো করে পড়বে এবং বাস্তবায়নের কৌশলসমূহ ভালো করে দেখে যাবে। তারপরে চলে আসে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট SSA, সর্বশিক্ষা অভিযান, এবং RTE অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট। কোনোভাবেই কিন্তু এখান থেকে আমরা কিছু বাদ দিতে পারছি না। তো সর্বশিক্ষা অভিযান কিন্তু দেখে যেতে হবে, আর রাইট টু এডুকেশন অ্যাক্টটাও ভালো করে দেখবে। আচ্ছা, তারপরে চলে আসি RUSA এবং RMSA এর উদ্দেশ্য, কাঠামো, বাস্তবায়ন এবং ভারতের উচ্চ মাধ্যমিক শিক্ষার অবদান। দেখো আমি আবারও বলবো, এভাবে কিন্তু আসবে না। তো তোমরা এখান থেকে RUSA এবং RMS এর যে ভারতের উচ্চ এবং মাধ্যমিক শিক্ষা এর যে অবদান রয়েছে, এটা কিন্তু ভালো করে দেখবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট NCERT কোনোভাবে বাদ দিতে পারবো না। NCERT, UGC, NAC, তিনটাই ভালো করে পড়তে হবে। 3টি মনিটরিং এজেন্সির গঠন, উদ্দেশ্য, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এর কার্যাবলী আলোচনা করো। তো এগুলো ভালো করে তোমরা দেখে যাবে। তো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। আমি একটুখানি ফ্রেম থেকে সরে যাচ্ছি, তোমরা যারা চাইছো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই হয়ে গেল তোমাদের সেকেন্ড স্লাইড, ঠিক আছে? তোমরা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ক্লিয়ার? চলো তাহলে এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। যারা 3 মার্কস এবং 6 মার্কসের কোয়েশ্চেন্সগুলো এখনো দেখোনি, কাইন্ডলি চ্যানেল ভিজিট করো। চ্যানেলে কিন্তু সমস্তটা রয়েছে। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।